গল্প অপরিচিতার শহরে। লেখনীতে লিজা বুয়েম। রিকশায় হুট করে অপরিচিত একটি মেয়ে উঠে বসতেই শঙ্কিত হয়ে পড়ল কুঞ্জন। কিছুটা নড়েচড়ে বসে কিছু বলতে নিবে তার পূর্বেই মেয়েটি রিকশাওয়ালা বলল, মামা, হাজি মির রোড আঙ্গিনা রেস্টুরেন্ট চলেন, সামনের মোড়ের রাস্তা দিয়ে গেলে দ্রুত পৌঁছাতে পারবেন। কুঞ্জন অবাক হয়েই তাকিয়ে রইল। কিছু বলার যে কনফিডেন্সটুকু ছিল তাও হারিয়ে ফেলল অপরিচিত মেয়েটির হুট করে বলা কথা শুনে। কি বলবে সেই ভাবনার মাঝেই মেয়েটি একগাল হেসে বলল, ওহ, আপনি বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। আমি আসলে সেই মেয়ে যার আপনার বিয়ের কথা চলছে। এখান থেকে স্পাইস রেস্টুরেন্ট অনেক দূর, তাই গাছের রেস্টুরেন্টে না হয় বসি। আসলে বাসে করেই যাওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে খালি সিটসহ বাস পেলাম না। কিছুটা বিরক্তিবোধই করছিলাম, কিন্তু আপনাকে দেখলাম আর মন ভালো হয়ে গেল। ভাবলাম একই জায়গায় তো যাচ্ছি, তাহলে একসাথেই না হয় যাই। আপনি মাইন্ড করেননি তো আবার? কুঞ্জন ভাবলেশীনভাবে মাথা নাড়ল, তারপর রিকশার হুডি নামিয়ে আর একটু দূরে সরে বসল। এভাবে মুখের উপর তো আর বলা যায় না যে হ্যাঁ, আমি অতীব মাইন্ড করেছি, তাই মিস লবঙ্গলতিকা, আপনি দয়া করে সসম্মানে আমার রিকশা থেকে নেমে পড়ুন। কথাটা ভাবনার মাঝে বেশ শোনালেও জোর গলায় বলা হয়ে ওঠেনি কুঞ্জনের। হাতে থাকা মোবাইল নেড়ে চেড়ে পাশের অপরিচিতার দিকে আর চোখে তাকাল। মেয়েটি কানে হেডফোন গুঁজে দিব্যি রোদবিলাসে মত্ত, এদিকে তার হালকা অরেঞ্জ পারফিউমের গন্ধেও কুঞ্জন নড়েচড়ে বসছে বারবার। রেস্টুরেন্টে পৌঁছাতেই কুঞ্জন এক লাফে নেমে পড়ল, রাস্তায় ধারে থাকা ইটের সাথে বাড়ি খেয়ে ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। বাসায় থাকলে মাগো বলে এক চিৎকার দিত নিশ্চিত, কিন্তু রাস্তায় চোট এক প্রকার হজম করেই রিকশা ভাড়া দিল। মেয়েটি সামনে হাঁটা ধরতেই কুঞ্জন তার পিছু পিছু হাঁটা শুরু করল। আশেপাশে দেখে মনে হলো রেস্টুরেন্ট কম ক্যাফে বেশি। কুঞ্জন কিছুটা কপাল কুঁচকে ভেতরে গিয়ে বসল। মেয়েটি কোল্ড কফি অর্ডার করে ফোন ঘাটাঘাটি করছে। কুঞ্জন এক গ্লাস পানির কথা বলে ওয়েটার মামাকে বিদায় করল। মেয়েটির দিকে ২-৩ বার তাকিয়ে মনে হলো সে সরাসরি ভার্সিটি থেকে সরাসরি এখানে এসেছে, অন্তত বইয়ের ব্যাগ দেখে তাই মনে হলো ওর। কুঞ্জন হালকা গলা খাকারি দিয়ে বলল, বেশ সাহস নিয়েই বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না। কথাটি বলা শেষে গ্লাসের সম্পূর্ণ পানি এক ঢোকে গিলে ফেলল কুঞ্জন। আশেপাশের মানুষগুলোকে একবার দেখে নিল আর চোখে। দুদিন পর যার সাথে বিয়ে তাকে হুট করে এমন কথা বলা বেশ অসামঞ্জস্য, যেটা ও নিজেও জানে, কিন্তু ওর দেয়ালে পিঠ থেকে যাওয়াতে শেষমেশ বলেই ফেলল। মেয়েটির দিকে তাকাতেই বুঝল কথাটা তার হজম হয়নি, তাই আমতা আমতা করে বলল, বিয়ে করতে চাই না এমন না, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বলতে পারেন খুব বাধ্য হয়েই আপনাকে এইভাবে বলছি। আমি জানি দুদিন পর আমাদের ওয়ালিমা, কিন্তু আমি আসলে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আসলে বিয়ের শেষ মুখ। আপনার গার্লফ্রেন্ড আছে? মানে কাউকে ভালোবাসেন? কুঞ্জন ভ্রু কুঁচকে বলল, আছে নয়, ছিল। ক্লাস 10-এ থাকতে একজন ছিল, ক্রাশ বলা যায়। ভাগ্যক্রমে সে আমার গার্লফ্রেন্ড ছিল কয়েক মাসের জন্য। কিন্তু সেভাবে কেউ কাউকে সময় দিতে পারিনি। আমাদের পছন্দ এক ছিল না, মতামত ভিন্ন ছিল, তার উপর ফাইনাল পরীক্ষা সামনে ছিল, তাই দুজনেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর মনে হলো এসব রিলেশন আমার জন্য না, তাই আর সেইভাবে। কুঞ্জন নিজে থেকেই চুপ হয়ে গেল। এতগুলো কথা অপরিচিত মেয়েটিকে কেন যেচে বলছে তাই বুঝতে পারল না। হয়তো বেশি নার্ভাস হওয়ায় অনর্গল কথা বলছে ও। মনে মনে নিজেকে কয়েকটা থাপ্পড় মারতে ইচ্ছে হলো। মেয়েটি কুঞ্জনের দিকে তখনও ভ্রু কুঁচকে তাকানো। মেয়েটির নাকের ডগায় ছোট্ট একটা তিল আছে, খুব গভীরভাবে না তাকালে হয়তো চোখে পড়ার মতো না। মেয়েটির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর বুঝতে পারল ও পলকহীনভাবে তাকিয়ে আছে। লজ্জায় ওর কান গরম হয়ে গেল। না দেখলে ও জানে নিশ্চিত ওর কান লাল হয়ে আছে লজ্জায়।
ডান হাত হালকা করে ঘাড়ে ঘষতে ঘষতে বলল, আমি বিদেশে গিয়ে স্কলারশিপে এমবিএ করতে চাই। আব্বু আম্মু তাতে রাজি না আর কি। তারা চায় আমি দেশে থেকেই পড়াশোনা শেষ করি। মেয়েটি বুঝদারের মতো মাথা নাড়ল, তারপর কফিতে চুমুক দিয়ে বলল, তারা আপনাকে বিদেশে পাঠাতে এত নারাজ কেন? না মানে কয়েক বছর পর তো ফিরেই চলে আসবেন, তাই না? কুঞ্জন বাইরের দিকে তাকিয়ে বলল, বড় ভাইয়া বিয়ে করে বিদেশে সেটেল, বছরেও একবার দেশে আসে না। আব্বু আম্মু না বললেও আমি জানি তারা ভাইয়াকে খুব মিস করে, তাই আমাকে সেখানে পাঠাতে চায় না। আর এই জন্যই এই বিয়ের ঝঞ্ঝাট। মেয়েটি হালকা হেসে বলল, বিয়ের পরও তো আপনি চলে যেতে পারেন। আপনি কি মেয়ে নাকি যে বিয়ে দিয়ে বাইরে যাওয়া আটকাবে? কিছুটা এমনই। তারা জানে বিয়ের পর আমার আর কোথাও যাওয়া হবে না, তাই এত দ্রুত বিয়ে করাতে চাইছে। মেয়েটি গালে হাত দিয়ে কুঞ্জনের দিকে এক পলক তাকালো, তারপর মৃদু স্বরে বলল, কেন? বিয়ের পর কোথাও যাবেন না কেন? কুঞ্জন মাথা নিচু করে করে বলল, বিষয়টা কিছুটা ব্যক্তিগত, বলতে চাচ্ছি না। মেয়েটি মাথা নাড়ল, তারপর উঠে দাঁড়িয়ে পড়ল। মেয়েটিকে দাঁড়াতে দেখে কুঞ্জন কিছুটা বিব্রত হলো, তারপর নিজেও দাঁড়িয়ে পড়ল। আমতা আমতা করে বলল, বাই এনি চান্স আপনি কি মাইন্ড করলেন আপু? মেয়েটি ওর তাকিয়ে ভ্রুজোড়া এক করে বলল, আমি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। কুঞ্জন অবাক হয়ে বলল, তো? মেয়েটা কিছুটা বিরক্তির স্বরেই বলল, তার মানে আমি আপনার ছোট হই ভাইয়া, আমাকে আপু না বললে খুশি হব। আর আমি মাইন্ড করিনি। এখানে দেখা যে কারণে করার কথা ছিল সেটা তো শেষ, তাই এখানে থেকে আর কি করব? কুঞ্জন চুপ হয়ে গেল। মেয়েটার সাথে কি কিছুটা কঠোর ব্যবহার করে ফেলল কিনা তাই ভাবতে থাকল। ইতস্ততভাবে বলল, আপনি কি আসলেই মাইন্ড করেছেন? মেয়েটি ব্যাগ কাঁধে নিয়ে বলল, আব্বু বলেছে বিয়েটা করতে, আর আমার না করে দেওয়ার জন্য কোন বিশেষ কারণ নেই। সব মিলিয়ে আমি এখানে। আপনি প্রথম না যে না করে দিয়েছে বিয়েতে। কত এলো আর কত গেল? শেষের অংশটুকু আসতেই বলল, তবে কুঞ্জনের শুনতে সমস্যা হয়নি। হুট করেই বলে বসল, এমনভাবে বলছেন যেন খুব অভিজ্ঞতা আছে আপনার। কালো মেয়েদের এমন অভিজ্ঞতার অভাব হয় না, সবাই তার শিক্ষিত চাকরিজীবী ছেলের জন্য ফর্সা বউ চায়। কালো মেয়েদের কয়জন স্বাচ্ছন্দ্যে ঘরের বউ করে নেয়? মেয়েটি কথাগুলো হালকা হাসল, তবে সেই হাসিটা তার চোখ পর্যন্ত পৌঁছাল না। কেউ এতটা করুণভাবে হাসতে পারে কুঞ্জনের জানা ছিল না। কুঞ্জন দ্রুত বলতে চাইল, আপনি তো এতটাও কালো নন, আর কালো ফর্সা দিয়েই বা কি হয়? কিন্তু সেটা নিতান্তই সান্ত্বনাবাণী ছাড়া আর কিছু মনে হবে না। আর মেয়েটির উপর আর যাই হোক দয়া দেখাতে চায় না ও, তাই ঝুপটি মেরে গেল ও। মেয়েটি হুট করেই বলল, আমার না বৃষ্টি ভালো লাগে না, রাস্তায় বৃষ্টি শুরু হলে খুব বিরক্ত হই। বই পুস্তক ভিজে যায়, জামা কাপড় ছিপছিপে হয়ে যায়। তাই বৃষ্টির দিনে বাইরে বের হতে ইচ্ছে হয় না। কুঞ্জন পকেটে হাত রেখে সিটে বসতে বসতে বলল, অদ্ভুত নারী তো আপনি। এই প্রথম শুনলাম কোন নারীর বৃষ্টি পছন্দ নয়। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, সব নারী তো আর এক হয় না। কুঞ্জন সম্মতিতে মাথা নাড়ল, তারপর বলল, আমারও কিন্তু ব্যক্তিগতভাবে বৃষ্টি পছন্দ নয়, তবে ঠিক অপছন্দও নয়। মেয়েটি একগাল হেসে বসে পড়ল, তারপর বলল, আপনার বই পড়তে কেমন লাগে? আমার কিন্তু প্রচুর বিরক্ত লাগে। মানুষ যে কিভাবে ঘন্টার পর ঘন্টা বই পড়ে। বই পড়া তো ভালো অভ্যেস। কখনো সমরেশ মজুমদারের সাতকাহন পড়েছেন? দীপাবলি কিন্তু আমার প্রিয় চরিত্র, কি সাহসী নারী সে। মেয়েটি অন্যমনস্ক হয়ে মাথা নাড়ল, তারপর বাইরের দিকে তাকিয়ে বলল, ভিক্টোরিয়া কলেজের পাশটায় ভালো ফুচকা পাওয়া যায়, খাবেন? ফুচকা পছন্দ নয় আমার। মেয়েটা ছোট্ট ওহ বলে চুপ হয়ে গেল।
কুঞ্জনের মনে হলো এভাবে না বললেও হতো, তাই ও কপালের দিকটায় ঘষে বলল, আপনার বাকি আরো বিয়ের ক্যান্ডিডেটদেরও বুঝি ফুচকা খাওয়াতে নিয়ে যেতেন? মেয়েটি মাথা নেড়ে বলল, উহুম। কুঞ্জন কৌতুকী কণ্ঠে বলল, তা আমার প্রতি এরূপ সদয় হওয়ার কারণ? মেয়েটি নিম্নস্বরে বলল, তারা কেউই আমাকে দেখে পছন্দ করেনি, কিংবা তাদের কারোই বিয়ে ভেঙে দেওয়ার কারণ পড়াশোনা ছিল না, তাই এই প্রথমবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজেকে ছোট মনে হবে না। কুঞ্জন প্রসঙ্গ পাল্টাতে বলল, আপনাদের শহরে আমি নতুন, কোথায় ভালো পাওয়া যায় জানা নেই। যদি নিয়ে যেতেন? আসলে হঠাৎ ফুচকা খেতে ইচ্ছে হলো। মেয়েটি অবাক হয়েই বলল, আপনি কুমিল্লায় নতুন? কুঞ্জন পাল্টা প্রশ্ন করেই ফেলল, কেন আপনি জানতেন না? আপনার বাবা বলেনি বুঝি? আমরা তো ঢাকা থেকে এখানে ফুফির বাসায় কিছুদিন থাকতে বেড়াতে এলাম, তার মাঝেই এই বিয়ের কথাবার্তা। আপনি জানেন না কেন? মেয়েটি বিব্রত হয়ে বলল, কখনো মনোযোগ দিয়ে শোনা হয়নি আর কি। রেস্টুরেন্ট থেকে বের হতেই মেয়েটি হাঁটা শুরু করল। কুঞ্জন তার পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, বাংলাদেশের সবচেয়ে সুন্দর কিন্তু কুমিল্লা শহর কোথাও একটা পড়েছিলাম। কথাটা পুরোপুরি মিথ্যে নয়, তাই না মিস শ? আপনার নামটাই তো জানা হলো না এখনো। বাহ, যার সাথে দুদিন পর সম্পর্ক গড়তে যাচ্ছিল তার নামই জানা নেই? কুঞ্জন কথাটা শুনে কেন যেন লজ্জা পেল। মেয়েটি হঠাৎ ওর দিকে ফিরে হেসে বলল, রিয়ানা। রিয়ানা ওয়াসেনাথ। নামটাও ঠিক তোমার মতোই সুন্দর। কথাগুলো কুঞ্জনের মনেই রয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 3:30 বাজে। ফুফাতো ভাইকে বলেছিল 3টের মধ্যে ফিরে দুজন ব্যাডমিন্টন খেলবে, কিন্তু সবসময় যা ভেবে রাখা হয় তা কি আর হয়? কিছু কিছু সময় কিছু ঘটনা না চাইতেও ঘটে, হয়তো তাই জীবন এত রহস্যময়। কুঞ্জন আনমনেই বলল, কুঞ্জন জাওয়াদ। তারপর মেয়েটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে হেসে বলল, নাম তো শুনেই হোঙ্গে। রাস্তার পাশ দিয়ে হাঁটছে কুঞ্জন। বৃষ্টি হাওয়াতে কাদায় ছিপছিপে হয়ে আছে চারপাশ। রাস্তায় পাশ দিয়ে যাওয়া গাড়ির স্পিডে কাদাপানি ছিটকে আসছে। না কুচকে সামনের নারীর দিকে তাকালো। সে দুনিয়ার খোঁজখবর ব্যতীত একমনে হেঁটে যাচ্ছে। প্রায় 20 মিনিট ধরে হেঁটেই চলছে তারা। কুঞ্জন এবার না পেরেই বলে ফেলল, আমরা যেখানে যাচ্ছি সেটা কি এখান থেকে অনেক দূর? রিয়ানা দ্রুত মাথা নেড়ে বলল, না, বেশি দূর নয়, এই ধরুন আর কয়েক মিনিট লাগবে পৌঁছাতে। কেন, আপনার কি হাঁটতে বিরক্ত লাগছে? আসলে আপনাকে রিকশায় চড়ানোর মতো টাকা আমার কাছে আপাতত নেই, তাই একটু কষ্ট করে না হয় হেঁটেই চলুন। কুঞ্জন ভ্রু কুঁচকে তাকালো। যার বাবা সরকারি কলেজের শিক্ষক, কুমিল্লায় 5তলা বাড়ি, তার রিকশায় চড়ার মতো টাকা নেই? বিষয়টা ওর কাছে কিছুটা অবাস্তবই মনে হলো। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্তে আসলো মেয়েটি হচ্ছে হাড়কিপ্টে, সামান্য রিকশায় চড়ার টাকাও খরচ করতে চায় না। এই তো আসার সময়ই তো কুঞ্জনের রিকশায় অনাকাঙ্ক্ষিত মেহমানের মতো উড়ে এসে জুড়ে বসেছিল। আসলে বাসে না চড়া তো বাহানা ছিল। কুঞ্জন চোখ ছোট ছোট করে বলল, আপনার ভাড়া দিতে হবে না, আমার কাছে রিকশায় চড়ার মতো টাকা আছে। আপনি ঠিকানা বলেন, আমি রিকশা ডাক দিচ্ছি। রিয়ানা থমকে গেল, কিছুটা বিব্রত হয়ে পেছনে ফিরে বলল, আসলে বিষয়টি টাকার নয়, এখান থেকে সত্যিই আর কয়েক মিনিটই লাগবে পৌঁছাতে, তাই রিকশা ডাকার প্রয়োজন নেই। আর আপনি আমাদের শহরের মেহমান, আপনাকে দিয়ে ভাড়া কিভাবে দেয় বলুন তো? কুঞ্জন আর কিছু না বলে আবারও পিছু ধরল। কিছুক্ষণ সামনে এগুতেই মনে হলো ওকে কেউ দেখছে। আশেপাশে তাকিয়ে দেখল বুড়ো লোক থেকে নওজোয়ান প্রায় অনেকেই ওদের দিকে তাকিয়ে। কুঞ্জন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে সবাই ওর দিকে নয়, বরং ওর সামনে থাকা নারীর দিকে তাকিয়ে আছে।
রিয়ানার পরনে থাকা ড্রেসটি কিছুটা গায়ের সাথে লাগানো বলা চলে, যাতে শরীরের পরিস্থিতি খুব সহজেই ধরা যায়, আর সাথে থাকা ব্যাগটি ছোট হওয়ায় কোন লাভ হলো না। সিচুয়েশন বুঝতে পেরে কুঞ্জনের রাগ হলো খুব, রাগী চোখে আশেপাশের সবার দিকে তাকালো। তাতে বেশ কয়েকজন দৃষ্টি ফিরিয়ে নিলেও সবাই সরালো না। কুঞ্জন রিয়ানার দিলে কিছুটা এগিয়ে গেল, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। রিয়ানার সাথে ওর পরিচয় কয়েক ঘন্টার, এই কয়েক ঘন্টায় আসলে হুট করে একজনকে বলা যায় না যে আপনার শরীর ঠিকমতো ঢাকুন, সবাই তাকাচ্ছে। এতে সবার মতো ওকেও সমাজের তথাকথিত মানসিকতার ভাবতে পারে। আমাদের দেশে পোশাক স্বাধীনতা থাকলেও দৃষ্টি স্বাধীনতা কিন্তু দিয়ে দেয়া হয়নি। তাই আপনি চাইলেই সবার দিকে তাকাতে পারেন না, আর তাছাড়া রিয়ানার পরে থাকা পোশাক অশালীন নয়। কুঞ্জন দীর্ঘনিশ্বাস ফেলে নিজের টি শার্টের উপরে থাকা শার্ট খুলে ফেলল, তারপর হালকা গলা খাকারি দিল। রিয়ানা ঘুরে তাকাতেই আমতা আমতা করে বলল, আসলে আমার গরম লাগছে আর কি, কিন্তু শার্টটা রাখার মতো কিছু নেই আর হাতে নিয়ে হাঁটতে ইচ্ছে হচ্ছে না। যদি শার্টটা আপনার কাছে রাখতেন। রিয়ানা মাথা নেড়ে শার্টটা হাতে নিল, ব্যাগ সামনে এনে ব্যাগে ঢুকাতে যাবে তার পূর্বেই কুঞ্জন শার্টের আরেক অংশ খপ করে ধরে ফেলল, তারপর ঘাড়ে হাত ঘষতে ঘষতে বলল, আমরা তো অনেক বেশি সময় ধরে আর ঘুরব না, তাই ব্যাগে ঢুকানো আবার ব্যাগ থেকে বের করা ঝামেলার কাজ, তাই আপনি না হয় পরেই রাখুন। যদি আপনার ইচ্ছে হয় আর কি, আপনার ইচ্ছে না হলে। রিয়ানা কিছু না বলে ব্যাগটি সরিয়ে শার্টটি পরে নিল, তারপর উপরে ব্যাগ পরে আবারও হাঁটা শুরু করল। প্রায় 40 মিনিট হাঁটার পর রিয়ানা বেশ উৎসাহ নিয়ে বলল, এই তো এসে গেছি, যাক মামা দোকান খুলেছে, তাহলে না হয় আবার অন্য জায়গায় যেতে হতো। আসলে প্রায় 1 সপ্তাহ ধরে মামা আসেনি, তবে আজ কেন যেন মনে হলো উনি থাকবেন, আর আমার ধারণাই সঠিক হলো। কুঞ্জন চোখ বড় বড় করে তাকালো। 1 সপ্তাহ পর? শুধুমাত্র মনের কথা শুনে এই মেয়ে এখানে এসেছে? যদি দোকান না খোলা থাকতো? 40 মিনিট হাঁটানোর পর বলতো, সরি আসলে আমি ভেবেছিলাম দোকান খোলা থাকবে, কিন্তু এখন খোলা নেই। চলুন অন্য কোথাও যাই, লাইক সিরিয়াসলি। সামান্য ফুচকা খাওয়ার জন্য এত দূর কে আসে, তাও আবার এটা কোন রেস্টুরেন্টও নয়। এই মেয়ে আসলেই হার কিপটে। একে বিয়ে করলে কি হতো? দেখা যেত একবেলা ভাত দিয়ে পরের বেলা বলতো দুপুরে তো খেয়েছেন আর রাতে খাওয়ার দরকার নেই, এত খেয়ে কি করবেন? না, এত সাংঘাতিক মেয়ে। কুঞ্জন নিজের মনের ভেতরই কথাগুলো আওড়ালো কয়েকবার, তারপর বেঞ্চে বসে কয়েকবার নাক ছিটকাল। ফুচকা খেতে গিয়েও সেই অবস্থা, কোনোরকম খেয়ে উঠল। যে জিনিস কখনোই পছন্দ নয় তা তো আর হুট করে পছন্দ হয়ে যায় না। ফুচকার বিল মেয়েটিই জোর করে দিল। কুঞ্জনের ছেলে মেয়ের লজিক দেখিয়েও কাজে আসলো না তখন। কুঞ্জন হেসে বিড়বিড় করে বলল, কিপটে হলেও মন ভালো আছে। তারপর শুরু হলো আবার হাঁটা। অল্প কতক্ষণে আশেপাশের অনেক কিছুই দেখা হয়ে গেল। একটা কথা বলা হয় সব সময়, অপরিচিত মানুষদের সাথে মন খুলে কথা বলা যায়। কুঞ্জনের মনে হলো কথাটি সত্য না হয় একটি মেয়ে কয়েক ঘন্টায় পরিচিত হওয়া ছেলের সাথে কাশফুল বাগানে দিব্যি আলাপে ব্যস্ত থাকতে পারে না, যতই তার সাথে বিয়ে ঠিক হোক না কেন। কুঞ্জন মজা করেই বলল, আগের ক্যান্ডিডেটদের সাথেও বুঝি এভাবে খোশগল্প করতেন? রিয়ানা মাথা নাড়িয়ে বলল, না তো, আগেও বলেছি ইউ আর ডিফারেন্ট। কুঞ্জন সাহস করে রিয়ানার চোখের দিকে তাকিয়েই বলল, আমি ডিফারেন্ট বাট হোয়াই? রিয়ানা আকাশের দিকে তাকিয়ে বলল, জানি না, তবে এইটুকু মনে হয় আপনাকে বিশ্বাস করা যায়, আপনি অনেক ভালো বন্ধু হবেন। বিনিময়ে কুঞ্জন হাসল। রিয়ানা আবারও বলল, আমার আকাশ পছন্দ নয়, যখনই তাকাই খুব বিরক্ত হই। কুঞ্জন আকাশের দিকে তাকিয়ে বলল, কেন? কারণ তার রং নীল তাই। কুঞ্জন রিয়ানার দিকে তাকিয়েই বলল, আপনি অনেক কিছুর প্রতিই বিরক্ত, কেন বলুন তো?
রিয়ানা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর মৃদুস্বরে বলল, সবাই যা চায় সবকিছু পায় না সব সময়। টিকে থাকার লড়াইয়ে ভালো লাগার জিনিস থাকা মানে বিলাসিতা। শিয়ালের কথা মনে আছে? অনেকবার আঙুর খেতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হওয়ায় বলেছিল আঙুর ফল টক। আমার কাছেও আঙুর ফলগুলো টক। কুঞ্জন কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও মানে বুঝতে পারেনি। ও একদৃষ্টিতে রিয়ানার দিকে তাকিয়ে রইল। রিয়ানা কিছুটা নড়েচড়ে বলল, একটা প্রশ্ন করলে মাইন্ড করবেন না তো? কুঞ্জন মাথা নাড়িয়ে বলল, উহু। আপনি বিয়ে করলে বিদেশে কেন যাবেন না? কুঞ্জনকে না দেখে রিয়ানা লজ্জা পেল, তারপর বলল, আপনি বলতে না চাইলে থাক। কুঞ্জন মাথা নেড়ে বলল, না তেমন কিছু না, আসলে বিয়ে করা মানে আমার কাছে অনেক বড় একটি দায়িত্ব। তাই সে দায়িত্ব সম্পূর্ণভাবে তুলতে চাই। যার হাত একবার ধরব শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরতে চাই। প্রতিটি সুখে দুঃখে তার পাশে থাকতে চাই। তাই বিয়ে করার পর আমি দূরে কোথাও যেতে চাই না। বিয়ে যখন করব সমস্ত দায়ভার নেয়ার সামর্থ্য নিয়েই করব। রিয়ানা হেসে বলল, বেশি সময় একে অপরের সাথে থাকলেও তিক্ততা সৃষ্টি হবে না? উহু, হবে না। এতটা শিওর হয়ে কিভাবে বলছেন? তিক্ততা সৃষ্টি হয় ঝগড়া থেকে, আর আমরা কখনো ঝগড়া করব না। অন্তত সে করলেও আমি করব না। সক্রেটিস হয়ে যাবেন তো তাহলে? কথাটা শুনে দুজনেই হাসল। এই কথায় ও কথায় গড়ালো বহুক্ষণ। মাগরিবের আজান দিতেই রিয়ানা ধপ করে উঠে দাঁড়ালো, বেশ দ্রুততার সাথেই বলল, আমার টিউশনি আছে 7টায়, তাই তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। বলে রিয়ানা শার্টটা খুলে কুঞ্জনকে দিয়ে দিল, তারপর কিছু না বলেই সামনের দিকে হাঁটা শুরু করল। তারপর কি ভেবে যেন ফিরে এলো আর হাসিমুখে বলল, শুনুন হুমম, শার্টটা দেওয়ার জন্য ধন্যবাদ। কুঞ্জন অবাক হয়ে বলল, আপনি তাহলে জানতেন? রিয়ানা হালকা হেসে বলল, মেয়েদের চোখ ঈগলের থেকেও প্রখর হয়। কখন কে তার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে সেটা তাদের চেয়ে ভালো আর কেউ জানে না। এই বিশেষ গুণ মেয়েদের মাঝে জন্মগতভাবে থেকে যায়। তাই আমরা কোন কিছু বলি না তার মানে এই না আমরা সেই বিষয়ে জানি না। যাই হোক, যাই তাহলে। যদি ভাগ্যে থাকে তবে কোন একদিন দেখা হবে না হয়। ভালো থাকবেন। কুঞ্জনের কেন যেন বিষয়টা ভালো লাগেনি। এই তো কয়েক ঘন্টার পরিচয়, কিন্তু কারো মায় পড়তে কতক্ষণ আর লাগে? এই কয়েক ঘন্টার সময় এই প্রথম মনে হলো বিয়েতে না করে কি ভুল করলো ও? বিয়েটা করে নিলে খুব একটা খারাপ হতো না বোধ হয়। ও অপ্রসন্ন কণ্ঠে বলল, যাই বলতে হয় না, বলুন আসি। রিয়ানা কিছুক্ষণ হেসে বলল, আসি তাহলে কুঞ্জন সাহেব, এমবিএর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। রিয়ানা কথাটা বলে আর ফিরে তাকায়নি, সামনের দিকে হাঁটা শুরু করল। কুঞ্জন একই স্থানে দাঁড়িয়ে রইল, সামনে থাকা অপরিচিতার সাথে পরিচয় অল্পক্ষণের, কিন্তু ওর মনে হলো মেয়েটি সেদিন একা যায়নি। ওর একটা অংশ সাথে করে নিয়ে গিয়েছে। দৃষ্টির অগোচর হতেই কুঞ্জনের ফাঁকা ফাঁকা লাগলো সবকিছু। মনে হলো যেই স্থানে মেয়েটি মিলিয়ে গেল সেখান থেকে বের করে নিয়ে আসুক। কুঞ্জন দীর্ঘনিশ্বাস ফেলে বলল, এতক্ষণের পরিচিত শহরও যেন তুমিহীন অপরিচিত হয়ে গেল। তুমি কি জানো, হে অপরিচিতা? দরজায় খটখট আওয়াজে রিয়ানা চমকে উঠল। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ভেতর থেকে হালকা জোরে বলল, কে? বাইর থেকে বলে উঠল, আমি। আপি দরজা খোল, তোকে দেখতে আসে। রিয়ানা ঝটপট উঠে বসল, তারপর বিরক্তি নিয়ে দরজা খুলে আস্তে করে বলল, রিমি, যা তো আম্মুকে বল তাড়াতাড়ি আসতে, আমি ডেকেছি। রিয়ানা কথাটা বলেই খাটের উপর গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। এসব ছেলেপক্ষকে দেখার কোনো প্রকার মন মানসিকতা ওর নেই। রিমি রিয়ানার 15 বছরের বোন, এবার এসএসসি দিবে।
ওর ছোট একটি ভাইও আছে, বয়স 10 বছর, নাম রাহাত। রিয়ানার চোখটা লেগে আসতেই কেউ একজন ওর মাথায় হাত বুলিয়ে লাগল। ও চোখ না খুলেই বুঝতে পারল মানুষটি ওর মা। আর যাই হোক, গায়ের গন্ধ কোন সন্তানই ভুলতে পারবে না। রিয়ানা চোখ কচলে উঠে বসল, তারপর মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি এবার যদি ছেলেপক্ষের সামনে যেতে না চাই তবে আব্বু আর তুমি কি কষ্ট পাবে? রিয়ানার মা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেন রে? অন্য সময় তো না করিসনি, তবে আজ হঠাৎ? রিয়ানা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর নিচু কণ্ঠে বলল, প্রত্যেকবারই আমাকে দেখে তারা চলে যায় আর বলে যায় ফোন করে জানাবে, কিন্তু তাদের কল আর কখনো এসেছে? এদেশে কালো মেয়েদের বিয়ে হয় না মা। শুধু শুধু কেন চেষ্টা করছো তোমরা? আমাকে শুধু পড়াশোনা শেষ করতে দাও, তবে আমি তোমাদের উপর আর বোঝা হয়ে থাকবো না। কিন্তু শুধু শুধু বাবার বাজার করতে গিয়ে অনেকগুলো টাকা নষ্ট হয়। রিয়ানা চোখ বন্ধ করে মৃদুস্বরে বলল, নিজেকে খুব ছোট মনে হয় আমার মা। ওরা আমার দিকে এমনভাবে তাকায় যেন বাজার করতে গিয়ে কচি সুন্দর লাউ বেছে নিচ্ছে। তুমি জানো তারা আমার হাত ঘষে পর্যন্ত দেখে গায়ের রং কি এতটাই কালো নাকি আরো বেশি? আর দেখার সময় মুখের যে ভাব করে, নিজেকে বড্ড অমানুষ মনে হয়। আমি আর যেতে চাই না, প্লিজ। ছোট থেকে তোমাদের কাছে কিছু চাইনি, অন্তত এই অনুরোধটা রাখো। রিয়ানার কথা শুনে ওর মা চুপ হয়ে গেল, তারপর কিছুক্ষণ পর হালকা হেসে বলল, রিউ পাখি, মনে রাখিস আমি ছোট থেকে তোদের ভাই বোনদের উপর কখনো জোর করিনি। আল্লাহর রহমতে তোরা এমনিতেই বুঝদার ছিলি, কখনো প্রয়োজনের বাইরে কিছু চাসনি। না হয় তোর বাবার ওই সামান্য কওমি মাদ্রাসার শিক্ষকতায় আমাদের সংসার কখনোই চলত না। তোর যদি যেতে ইচ্ছে না করে তবে আসিস না। আমি বলে দিব বাবাকে যে তোর শরীর ভালো না। কথাগুলো বলে রিয়ানার মা উঠে দাঁড়ালো। দরজার কাছাকাছি যেতেই ওর মা বলে উঠল, জানিস যে ছেলেটা এসেছে তাকে দেখে আমার কেন যেন খুব ভালো মনে হলো। মনের গতি বলতে পারিস। মনে এখানে বিয়েটা হলে তুই অনেক সুখী হবি। মায়ের মন তো কখনো ভুল বলে না, তাই ভেবে দেখিস। রিয়ানার মা দরজা ভিড়িয়ে চলে যেতেই ও শুয়ে পড়ল। চোখ খিচে বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম নামক বস্তুটি ধরাই দিল না। ও হুট করে উঠে বসল, মাথায় মায়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মায়ের মন আসলেই বুঝে তার সন্তান কিভাবে ভালো থাকবে আর ভালো ছেলে। মায়ের মুখে কথাটা শুনতেই রিয়ানার মনে হলো একজনকের কথা যার সাথে দেখা করার পর প্রথমবার নিজেকে পণ্য মনে হয়নি। মানুষটিকেই নয়, কুঞ্জন। কিন্তু এই মানুষটিকে কেন মনে পড়ল ওর জানা নেই, তবে মানুষটি আর 5টা ছেলে থেকে খুব আলাদা। রিয়ানা কিছু না ভেবেই উঠে দাঁড়ালো, তারপর আলমারি থেকে একটা পেস্ট কালারের শাড়ি বের করে পরে নিল। ওর ছেলেপক্ষের সামনে যাওয়ার কোন ইচ্ছে নেই, কিন্তু এতদিন যখন গিয়েছে আজ যেতে কি সমস্যা? এমনিতেও আগের মতোই বিয়েটা তো আর হবে না, দেখা করতেই বা ক্ষতি কি? রিয়ানা মুখ ধুয়ে হালকা ক্রিম লাগিয়ে নিল, তারপর চোখে কাজল দিল, তারপর চিকন ক্লিপ দিয়ে চুল বেঁধে বসে রইল। অন্য সময় নিজের রং ঢাকতে অনেক মেকআপ করলেও আজ আর ইচ্ছে হলো না। বিয়েটা এমনিতেও হবে না, তাই এত সাজগোছের কি প্রয়োজন? পাত্রপক্ষকে ধোঁকা দেয়া আর কি। ওর বোন কিছুক্ষণ পর এসেই দেখে রিয়ানা রেডি হয়ে বসে আছে। ও মুচকি হেসে বলল, তুই রেডি হয়েছিস? আমি ভাবলাম তুই ঘুমিয়ে পড়বি। সুন্দর লাগছে কিন্তু। রিয়ানা বিছানায় হেলান দিয়ে বলল, আম্মু আব্বুর সম্মানহানি হোক সেটা আমি চাই না, বুঝলি? তাই শাড়ি পরে নিলাম। আম্মুকে বল আমি রেডি। রিমি হাত দুটো পেছনে নিয়ে ঝুঁকে বলল, তোর পাত্রপক্ষের সামনে যাওয়ার কোন দরকার নেই। রিয়ানা ভ্রু কুঁচকে বলল, কেন? রিমি খিলখিল করে হেসে বলল, তুই না করে দেয়াতে আব্বু তাদের বলেছে, আর তাতেই দুলাভাই বলেছে সে তোর সাথে কথা বলতে চায় আলাদাভাবে। রিয়ানার তাচ্ছিল্য করেই বলল,
বিয়ের ঠিক ঠিকানা নেই, আবার ডাকছিস দুলাভাই? রিমি মুখ বাঁকিয়ে বলল, আমার কি দোষ? সেই তো বলল তাকে দুলাভাই বলে ডাকতে। তবে যাই বলিস দুলাভাই, কিন্তু সেই দেখতে। রিয়ানা আর কিছু বলল না দেখে রিমি চলে গেল। রিয়ানা ছোট জানালার পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমাকে এখনো দেখে নি তো, তাই এমন বলছে। দেখলে? দরজায় হালকা আওয়াজ হলেও রিয়ানা ঘুরে তাকালো না। বুঝতে পারল সেই ছেলে হবে হয়তো। ছেলেটি হয়তো বুঝতে পারল, তাই হালকা গলা খাকারি দিল, এতে যেন ওর ভাবান্তর হলো না। ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। ছেলেটি পিছন থেকে বলল, আপনি নাকি অসুস্থ? তাই দেখতে এলাম আপনাকে। রিয়ানা থমকে গেল। কণ্ঠটা খুব পরিচিত নয়, তবে এই কণ্ঠ চিনতে রিয়ানার কখনো ভুল হবে না। ওর চোখ বড় করে পেছনে তাকিয়ে বলল, আপনি এখানে? সামনের ব্যক্তিটি হালকা হেসে বলল, শান্তা। রিয়ানাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখতে সে আর একটু সামনে এগিয়ে বলল, যার সাথে আরো 2 সপ্তাহ পূর্বে আমার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল তার নাম ছিল শান্তা ইসলাম। রিয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কুঞ্জনের সাথে দেখা হওয়ার পর কেটে গিয়েছে প্রায় 2 সপ্তাহের বেশি। এতদিন পর কুঞ্জনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ও বেশ অবাক হল। রিয়ানা বেশ লজ্জা পেল। ও ভেবেছিল কুঞ্জনের সাথে আর কোনোদিন দেখা হবে না, তাই বন্ধুর সাজানো নাটকে কিছু না বলেই অংশগ্রহণ করতে রাজি হয়েছে। আসলে কুঞ্জনের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম শান্তা। ভার্সিটিতে ওর সাথে রিয়ানার কিছুটা সখ্যতা বলা চলে। রিয়ানাকে প্রায় সময় নোট কিংবা প্রয়োজনীয় জিনিসে সাহায্য করত। মেয়েটার বাবা সরকারি কলেজের শিক্ষক, অনেক সচ্ছল পরিবার। রিয়ানাদের মতো টানাপোড়েনের সংসার নয়। শান্তা একজনকে ভালোবাসে, তাদের 3-4 বছরের সম্পর্ক, কিন্তু পরিবারকে জানানোর পূর্বেই ওর বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েটা ভাঙতেই ওর পরিবর্তে রিয়ানাকে পাঠালো, যাতে ছেলে দেখেই রিজেক্ট করে দেয়, কারণ আর যাই হোক কালো মেয়েদের কেউ ঘরের বউ করতে চায় না। রিয়ানা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। একমাত্র সাহায্যকারী হারিয়ে ফেলবে হয়তো, তাই। রিয়ানার ভাবনার মাঝেই কুঞ্জন খাটের দিকে এগিয়ে গেল। কুঞ্জনকে খাটে বসতে দেখে ও মাথা তুলে তাকালো। কুঞ্জন মুচকি হেসেই বলল, বিয়ে করতে চাই না বলে মেয়ের ছবি দেখেনি, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তাই বলে আমার বাবার বন্ধুর মেয়ের নামও শুনিনি, এটা কিছুটা অস্বাভাবিক, তাই না? রিয়ানা এবার কিছুটা রেগে গেল। কুঞ্জন পরোক্ষভাবে ওকে বোকা বলছে। এটা কি মানা যায়? ও কড়া স্বরে বলল, সবটা জেনে শুনেও আপনি আমার সাথে ঘুরেছেন ওই দিন? ভারী অসভ্য লোক তো আপনি। ইচ্ছে করে আমাকে বোকা সাজিয়েছেন, তার উপর এখানে কি করছেন আপনি? কুঞ্জন বিনিময়ে হাসল, তারপর গালে হাত দিয়ে বলল, আপনি নাম বলার আগ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু নাম বলার পর সন্দেহ শুরু হলো। পরে ভাবলাম শান্তা আপনার ডাকনাম হতে পারে, কিন্তু যত আপনার সাথে ঘুরলাম তত কিউরিসিটি বাড়তে লাগলো, সাথে আপনাকে জানার আগ্রহ, কিন্তু কেন যেন আপনাদের দুজনকে এক করতে পারিনি। মনে হচ্ছিল শান্তা আর রিয়ানা দুজন স্বসম্পূর্ণ ভিন্ন মানুষ। তাই শুরুতেই বাসায় গিয়ে আম্মুকে বললাম আমি মেয়ের ছবি দেখব। আম্মু অবাকই হলো, কারণ আমি মাত্র মেয়েকে দেখে আসলাম। কোনোরকম বুঝিয়ে ছবি দেখতেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেল। রিয়ানা ওয়াসেনা তার শান্তা ইসলাম দুটো ভিন্ন মানুষ। কুঞ্জন কিছুক্ষণ চুপ থেকে বলল, এই কয়েকদিন আমি খুব ভাবলাম জানেন, কিন্তু উত্তর খুঁজে পেলাম না। খুব ভাবতাম যে আপনার বৃষ্টি কেন পছন্দ নয়, বই পড়তে কেন বিরক্ত লাগে, কিংবা আকাশ কেন ভালো লাগে না। আজ এখানে আসার পর বুঝতে পারলাম কেন অপছন্দ আপনার। আপনি সেই রূপকথার শিয়াল পণ্ডিতের মতো, যার আঙুর পছন্দ হলে খেতে না পেরে বলেছিল আঙুর ফল টক। রিয়ানা জানালায় হেলান দিল। কুঞ্জনের কথাগুলো একদণ্ডও মিথ্যে নয়। বৃষ্টি কার ভালো লাগে না? কিন্তু হুট করে বৃষ্টি হলে ওর বইখাতা ভিজে যেত, কিংবা জামা কাপড় নষ্ট হয়ে যেত, আর পুনরায় কেনার সামর্থ্য ছিল না ওদের, তাই বৃষ্টির প্রতি এত ক্ষোভ।
আর বই তো সবচেয়ে প্রিয় জিনিস ওর, কিন্তু বই কেনার সামর্থ্য কই? বন্ধুদের থেকে ধার নিয়ে কয়েকটা পড়লেও তারা পড়ে আর দিত না। এই পৃথিবীতে সকল সম্পর্ক বিনিময়ের, তারা বিনিময়ে কিছু পেত না বলে ওকে দেয়ার কোন কারণ নেই। আর আকাশ, পুরো আকাশটা যখন নীলে ছেয়ে যায় তখন কতটাই না ভালো লাগে, কিন্তু নীল রংটা কষ্টের, তাই সবাইকে বলে ওর আকাশ ভালো লাগে না। কুঞ্জনকেও তাই বলেছে। রিয়ানা ভনিতা না করে বলল, কেন এসেছেন এখানে? মজা নিতে আমার? আমি যা করেছি তার জন্য একটুও লজ্জিত নই। এমনিতেও বিয়েটা হতো না তাই। কুঞ্জন রিয়ানাকে বলতে না দিয়ে চোয়াল শক্ত করে দ্রুত বলল, আমি এখানে মজা নিতে আসিনি, অনেক ভেবে চিনতে তারপর শান্তা থেকে ঠিকানা জোগাড় করে এসেছি। সঠিক বাড়ি খুঁজে পেতে কত কষ্ট হয়েছে আমার জানেন? এত কষ্ট কেন করতে গেলেন? আমি বলেছিলাম করতে? কুঞ্জন রিয়ানার দিকে তাকিয়ে বলল, আপনাকে সারপ্রাইজ দিব বলে করেছি। শুধু সারপ্রাইজ দিতে এতদূর আসলেন? কুঞ্জন খাটে পা উঠিয়ে আরাম করে বসল, তারপর হেসে বলল, উহু, এই যেই কারণে আপনি এত সুন্দর শাড়ি পরে আছেন সেই কারণে এসেছি। রিয়ানা কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল, তারপর নিম্নস্বরে বলল, আপনার কেন মনে হয় যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? কুঞ্জনের মুখের হাসি গায়েব হয়ে গেল। আসলেই তো, এমনটা তো ভেবে আসেনি ও। ও বিব্রত হয়ে বলল, আপনি আসলেই রাজি হবেন না? রিয়ানা মাথা নেড়ে না বলল, এতে কুঞ্জন ভ্রু কুঁচকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, আপনি রাজি না হলে আমি আপনার বাবা মাকে বলে দিব আপনার আর আপনার বান্ধবীর প্ল্যানের কথা। রিয়ানা চোখ ছোট ছোট করে বলল, আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? ধরে নিতে পারেন তাই। রিয়ানা ভাব নিয়ে বলল, এসব বাচ্চাদের মতো থ্রেটে কেউ ভয় পায় না কুঞ্জন সাহেব। ভয় দেখাতে হলে অন্য কিছু ভাবুন। কুঞ্জন ভাবনায় পড়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছে না। কুঞ্জনকে চুপটি মেরে যেতে দেখে রিয়ানা বলল, এখন বিয়ে করলে আপনার এমবিএর কি হবে? ভেবেছেন কিছু? কুঞ্জন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, অবশ্যই। বললাম না ভেবে চিনতে এসেছি এখানে। আমার একটা ভালো বৌমা চাই, আর ছেলে হিসেবে তা পূরণ করা আমার কর্তব্য। রিয়ানা মুখ বাঁকিয়ে বলল, আমি যে ভালো বৌমা হব তা কি করে জানলেন? আমার মন বলছে আপনার থেকে ভালো কাউকে খুঁজে পাব না। কুঞ্জনের কথার মাঝেই রিমি হঠাৎ টোকা দিয়ে বলল, দুলাভাই, আপনার মা আপনাকে ডাকছে। কুঞ্জন আসছি বলে দরজা পর্যন্ত গেল, তারপর মুচকি হেসে বলল, আপনার বোন কিন্তু দুলাভাই বলছে আমায়, এবার আমাকে দুলাভাই না বানালে সে কষ্ট পাবে। কুঞ্জন চলে যেতেই রিয়ানা হাসল, তারপর খাটের কোণায় বসল। কিছুক্ষণ পর একজন মাঝবয়সী নারী এসে ওকে হাতের বালা পরিয়ে দিল, তারপর মাথায় চুমু খেয়ে বলল, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কুঞ্জন যখন বলল তোমার কথা তখন ভাবলাম কাকে কাকে পছন্দ করেছে, কিন্তু এখন বুঝলাম আমার ছেলে মানুষ চিনতে ভুল করে না। আগের বিয়েটা তোমার শ্বশুর দিচ্ছিল, আমি তো শুধু জাওয়াদের বিদেশে যাওয়া আটবো বলে রাজি হয়েছি, না হয় রাজি হতাম না। আমার ছেলের পছন্দই আমাদের পছন্দ, তাই আমার ছেলেটাকে ভালো রেখো মা। রিয়ানা সম্মতিতে মাথা নাড়ল। কুঞ্জনের মায়ের সাথে এই কথায় ওই কথায় অনেকক্ষণ সময় কেটে গেল। বড়রা দিন তারিখ ঠিক করার পর কুঞ্জনরা বাসায় চলে গিয়েছে। রিয়ানা কুঞ্জনের মুখোমুখি হওয়ার লজ্জায় ঘর থেকে বের হয়নি। বেশ কিছুক্ষণ পর টুম করে ওর ফোনে মেসেজ এলো। মেসেজটা পড়েও হাসল। আমার রঙহীন জীবনে একটু রং নিয়ে আসার জন্য ধন্যবাদ, তোমাকে লাল বেনারসিতে দেখার অপেক্ষায় রইলাম। একগুচ্ছ গোলাপের আদলে হয়তো প্রেম নিবেদন করা হলো না, তবুও বলতে চাই, ভালোবাসি অপরিচিতা। রিয়ানা চোখ বন্ধ করে ফেলল। জীবনের সমীকরণ বড্ড কঠিন। কখন কে হুট করে এসে তোমার জীবনকে সাজিয়ে তুলবে তুমি বুঝতেও পারবে না। এই ভূমণ্ডলে একজনকে ঠিক তোমার জন্য বানানো হয়েছে,
তাকে খুঁজে বেড়াতে হবে না। সেই মানুষ ঠিক সময়ে তোমার পুরো জীবনকে রাঙিয়ে তুলবে। সময় শুধু অপেক্ষার। রিয়ানা চোখ বন্ধ করে বলল, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই, তবে এই অপরিচিতা ভালোবাসার কাঙ্গাল। আপনার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য তার নেই কুঞ্জন। সমাপ্ত।